ফার্টিলিটির ব্যাপারটা আমরা জানি শুধু অনেক সময় বাচ্চা না হলে পারিবারিকভাবে দোষারোপ করা হয় আমাদের ফিমেল পার্টনারদেরকে, বিশেষ করে মেয়েদেরকে। পুরুষের সমস্যাটা অলমোস্ট প্রায় 60%। এর একটা বড় অংশ থাকে মানে আপনার অ্যাজোস্পার্মিয়া, মানে কোনো শুক্রাণু কীট নাই। অ্যাজোস্পার্মিয়া একটি শব্দ যা শুনেই অনেক দম্পতির মনে নেমে আসে হতাশার ছায়া। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে আজ এই সমস্যারও রয়েছে সমাধানের পথ। 1978 সালে আইভিএফ এবং 1992 সালে আইসিএসআই প্রযুক্তির আবিষ্কার পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় নতুন যুগের সূচনা করে। এরপর পেসাটেসার মতো আধুনিক পদ্ধতির মাধ্যমে অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে সফলভাবে সন্তান নেওয়ার সুযোগ তৈরি হয়। এরপর থেকেই অ্যাজোস্পার্মিয়া আর কোনো স্বপ্ন ভেঙে যাওয়ার নাম নয়, বরং সঠিক রোগ নির্ণয়, আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে হাজারো দম্পতির জীবনে ফিরে আসছে নতুন আশা ও কাঙ্ক্ষিত সন্তানের হাসি। অ্যাজোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে বীর্য নির্গত হলেও তাতে কোনো শুক্রাণু থাকে না। পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এটি। সাধারণত দুই ধরনের অ্যাজোস্পার্মিয়া দেখা যায়: অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, যেখানে শুক্রাণু তৈরি হলেও ব্লকেজের কারণে বাইরে আসে না, এবং নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, যেখানে অন্ডকোষে শুক্রাণু উৎপাদনই কম বা বন্ধ হয়ে যায়। একসময় অ্যাজোস্পার্মিয়াকে অনেকেই সন্তানের আশা শেষ হয়ে যাওয়ার সমার্থক মনে করতেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে পেসাটেসা, আইসিএসআই এবং আইভিএফ এর মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বহু দম্পতি আজ নিজেদের সন্তানের স্বপ্ন পূরণ করছেন। এই চিকিৎসায় খরচ কেমন হবে, বেশি হবে না কম হবে, হলে কত হবে, সেটা নিয়ে চিন্তায় থাকেন অনেক দম্পতি। বাংলাদেশে খরচ বেশি নাকি ভারতে, সেটা নিয়েও দ্বিধায় থাকেন অনেকে। আইভিএফ ও আইসিএসআই চিকিৎসার খরচে ভারত ও বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাংলাদেশের হাসপাতালগুলোতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শুরু করতে সাধারণত 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। আর যদি পেসাটেসা, আইসিএসআই বা আইভিএফ এর মতো উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে মোট খরচ প্রায় 3 লাখ থেকে 5 লাখ টাকা, কখনো কখনো তারও বেশি হতে পারে। অন্যদিকে ভারতে একই ধরনের চিকিৎসার খরচ সাধারণত 6 লাখ থেকে 10 লাখ বাংলাদেশি টাকা। তবে ক্ষেত্র বিশেষে খরচের পরিমাণ আরও বেশি হতে পারে, বিশেষ করে শীর্ষস্থানীয় ফার্টিলিটি সেন্টারগুলোতে। তবে রোগীর শারীরিক অবস্থা, পরীক্ষার ফলাফল এবং চিকিৎসার ধরন অনুযায়ী খরচ ভিন্ন বা আরও বেশি হতে পারে। তাছাড়া ভারতে একাধিকবার যাওয়া আসার খরচ, সেখানে গিয়ে থাকা খাওয়ার খরচ তো আছেই। দেশের বিভিন্ন বন্ধ্যাত্ব হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে অ্যাজোস্পার্মিয়ার রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তবে যেসব হাসপাতাল এই চিকিৎসা দিচ্ছে তার মধ্যে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল অন্যতম। 2021 সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবিক ডাক্তার SM খালিদুজ্জামানের নেতৃত্বে অ্যাজোস্পার্মিয়া সহ পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল। দেশে এই রোগের চিকিৎসায় রোগীদের উল্লেখযোগ্য সফলতা এই হাসপাতালের। শুধু দেশে নয়, এই সফলতা ছড়িয়ে পড়েছে বিদেশেও। দেশে আইভিএফ চিকিৎসা নিয়ে প্রবাসে সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে এমন গল্প রয়েছে এই হাসপাতালের। তাই প্রবাসীদের আস্থার জায়গা এই হাসপাতাল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য দম্পতি এখন চিকিৎসা নিয়ে নতুন আশার আলো খুঁজে পাচ্ছেন, এবং হাজার হাজার দম্পতি সন্তানের মুখ দেখে তাদের স্বপ্ন পূরণ করেছেন। ডাক্তার SM খালিদুজ্জামানের ভাষ্য, চিকিৎসা হোক মানুষের কল্যাণের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা অসংখ্য এই অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট যারা একসময় চিন্তা করেছিল যে কোনো সময়ের জন্যে বাবা হওয়া সম্ভব না, হয়তোবা কোনো সময়ের জন্যে সংসার টিকবে না, ধর্মীয় বিধিবিধানের মধ্যে আছে, সেটার মধ্যে থেকে নিজস্ব স্পার্ম দিয়ে অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট বাচ্চা হওয়ার জন্যে বাংলাদেশ ফার্টিলিটি সেন্টার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। শত শত ডেলিভারি হয়েছে। প্রজন্ম 24 তাদের টিমকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ, বিশেষ করে ধর্মীয়ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্যারেন্টাল যে পার্টটা, নিজস্ব বাচ্চার স্পার্ম না থাকার পরও অ্যাজোস্পার্মিক পেশেন্টের হয়ে যায়, এই গুরুত্বপূর্ণ বিষয়টা প্রজন্ম 24 তারা ফিল করছে এবং জনস্বার্থে জনসাধারণের জানার সাথে তারা এটা প্রচারের জন্য যাচ্ছে। এই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অ্যাজোস্পার্মিয়া মানেই জীবনের শেষ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা,
অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় হতে পারে একটি নতুন জীবনের শুরু। একটি পরিবারে ফুটে উঠতে পারে কাঙ্ক্ষিত সন্তানের হাসি।